Assalamu alaikum. Hope everybody is well and welcome back to the chopping board channel for another new recipe video. আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আশা রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি তৈরি করব বিফ ব্রথ, যা কিনা বিভিন্ন স্যুপ জাতীয় রেসিপিতে বিফের ফ্লেভার নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। চলুন অপেক্ষা না করে প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি দুটি লেমন গ্রাস স্টিক, একটি গাজরকে কিউব করে কেটে নিয়েছি, একটি সিল্কা সহ বড় পেঁয়াজ, একটি আলু মোটা করে স্লাইস করে নিয়েছি, ধনেপাতা ডাঁটা সহ গোড়ার অংশ 3 থেকে 4টা স্যালারি স্টিক, একটি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে 350 গ্রাম বিফ নিয়েছি, মাংস হাড় এবং চর্বি সহ। চলুন রান্নায় চলে যাই। প্যানে প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। আপনারা চাইলে মাংসগুলোকে অল্প ভেজিটেবল অয়েলে স্প্রে করে ওভেনে ব্রাউন করে বেক করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি দুই পাশেতেই। ভাজা শেষে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণের মতো পানি। তাতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উপকরণ, সাথে 2টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 7 থেকে 8টি কালো গোলমরিচ, দিচ্ছি 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার, 1 টেবিল চামচ পিঙ্ক সল্ট, এবার ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করব যতক্ষণ না পানির পরিমাণ 4 ভাগের 1 ভাগ শুকিয়ে না যায়। রান্না শেষে ছেঁকে নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বিফ ব্রথ পেয়েছি। খাবারের অপচয় না করে এই বেঁচে যাওয়া মাংসগুলোকে ফেলে না দিয়ে বাচ্চাদের জন্য নুডলস করে নিতে পারেন। আপনি চাইলে ব্রথটাকে ঠান্ডা করে নিয়ে বোতলে কিংবা জারে করে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এই বিফ ব্রথ আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারেন। আর এটা দিয়েই আমি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা রাখছি আপনারা আমাদের চপিং বোর্ড চ্যানেলের পাশে থাকবেন সব সময়। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।